সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা টপিক নিয়ে আলোচনা করতে চাই। দ্বিতীয়বারের মতো আমরা আলোচনা করব। আলোচনার বিষয়বস্তু হলো আমাদের সিনিয়র সিটিজেন দক্ষিণবঙ্গ। সিনিয়র সিটিজেন না, মুরব্বী। আই থিঙ্ক এটা সিনিয়র সিটিজেন। দুই পা কবরে সম্মান দিয়ে কথা বলতে হবে। আচ্ছা, ঠিক আছে। মাননীয় সিনিয়র সিটিজেন। আচ্ছা, ঠিক আছে, মাননীয় মুরব্বী, দুই পা কবরে। আচ্ছা আচ্ছা, তো তার বিষয়টা ভাইরাল হয়েছে। আপনারা জানেন যে গত 2 দিন যাবৎ আমাদের সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যম এবং পেপার পত্রিকায় বেশ খুব বড় ধরনের একটি নিউজ আমরা দেখেছি ও আমরা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আমার সাথে উপস্থিত রয়েছেন আমার প্রিয় কলিগ এবং বিশিষ্ট বিশ্লেষক জনাব মোহাম্মদ শেখ রাসেল এবং আমি শামীম রেজা। রাসেল ভাই, শুরু করতে পারি আমরা। আপনি দেখেছেন, আমিও দেখেছি, আমাদের প্রায় 16 কোটি বাঙালিও দেখেছে। জি জি জি। যে কি আসলে ঘটনাটা ঘটনাটা আসলে হইলো যে বুড়া বয়সে যদি কোনো মানুষের বিমৃতি জাগে আর কি। আচ্ছা আচ্ছা, মানে এই সমাজ তো আসলে ধ্বংসের মানে একবার দ্বার প্রান্তে আমরা চলে আসছি। মানে আমাদের বিশ্বাসটা ছিল যে আমাদের যে বর্তমান প্রজন্ম, এই প্রজন্মটা ধ্বংস না, এটা বাদ, কিন্তু যে প্রজন্মটা আমাদের আগের ছিল তারা ভালো ছিল। সেখানেই তো আমি আছি। মানে সেখানেই আপনি দেখতে পাচ্ছেন যে সরিষার মধ্যে ভূত। আপনি কি বুঝাইতে পারছেন? হ্যাঁ, আপনি তার দুই পা হইলো কবরে। আচ্ছা যদি তার 3 পা থাকতো তাহলে 3 পায়ে কবর থাকতো, যদিও মানুষের পা 2টা। আচ্ছা আচ্ছা, ঠিক না? পক্ষে কি একটা ছোট বাচ্চা, আন্ডা বাচ্চা, যে মেয়েটার বয়স হয়তো 17 থেকে 18 হবে, হয়তো দুর্নীতি করা হয়েছে, না বেশি হলো না, আচ্ছা যাই বেশি হোক, তাইলে এটা 80 বছরের বুড়ার সাথে যদি আপনি একজন 20 বছরের মেয়েকে আপনি ইয়া করেন, তাহলে তার যখন 20 বছর ছিল তখন এই মেয়ে কোথায় ছিল? সম্মানিত দর্শক, আমরা বুঝতে পারছি রাসেল ভাই আসলে কি বলতে চাচ্ছে, বাট আমার চিন্তা একটু অন্য। কারণ আমার কাছে মনে হয় যে পুরুষ মানুষ আসলে এমন একটা মানুষ, এর কোনো বয়স নেই। পুরুষ মানুষ মৃত্যুর আগ পর্যন্ত সে পুরুষই থাকে এবং সেটারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। আপনারা দর্শক যারা আছেন, আপনারা হয়তো আমার কথা হয়তো অন্যভাবে নেবেন। রাসেল ভাই দাঁড়ান, আমাকে বলতে চাচ্ছেন কি এটা কি যুক্তিসঙ্গত? মানে এটা কি আপনি কি পক্ষে বলতেছেন উনি এটা যা করছে এটা কি ঠিক করছে? না না, আমি পক্ষ বিপক্ষ ওইটা পরে হয়তো আমাকে আপনি মনে করতে পারেন পক্ষে কথা বলতেছি, বাট আমি মনে করি যে অ্যাজ এ পুরুষ, হ্যাঁ, সে যে পুরুষ, সে আবার প্রমাণ করে দিয়েছে সে পুরুষের কোনো বয়স হয় না, এটা সে প্রমাণ করেছে। আপনি যখন 18 বছর 20 বছরে আপনি যখন এরকম টকবকে যুবক ছিলেন, এখন আপনার 40 বছরে কিছু যুবকটা আছেন? না না না, সেটা নাই, কিন্তু আপনাকে বুঝতে হবে যে প্রেম মানে না বয়স, ঠিক আছে? প্রেম মানে না বাধা, ঠিক আছে? সে একজন মাননীয় সিনিয়র সিটিজেন। সে তার নাতির বয়স, তো নাতির সাথে সে দুষ্টামি করতেই পারে। এই দুষ্টামি এই জন্য কক্ষে তো লোক চোখের অন্তরালে দুষ্টামি কর। তুই লোক চোখের অন্তরালে দুষ্টামি কর। আপনি ওখানে কি দেখেছেন? সিসি ক্যামেরা লাগাইলে তুই দুষ্টামি করতে গেছিস? যেটুকু আমরা দেখেছি, যেটুকু আমরা ভিডিওতে দেখেছি, তাতে এখানে তো আমি এটা যদি আপনি ওয়েস্টার্ন কালচার ধরেন, এখানে কিছুই হয় না। এখন আপনি বলতে চাচ্ছেন যে আসলে এই যে ঘটনাটা ঘটছে, যে মুরব্বী যে ঘটনাটা ঘটাইছে, এটা কি আসলে অন্যায় হয় নাই? মানে একটা মানুষ যখন বয়সের শেষে আসি, সেই ধরনের একটা অকর্ম করে, মানে অঘটন ঘটায়, কারণ এটা যখন জাতি দেখে ফেলে। আমার কথা হলো যে উনি যেটা করছে সেটা যদি ঘরের ভিতরে থাকতো সমস্যা হতো না। সমস্যাটা হয়েছে উনি এক হলো বয়স্ক, ওনার বয়স অনেক হয়েছে, 2 পা কবরে, মুরব্বী মানুষ, আবার একটা ছোট মেয়েকে নিয়ে উনি গেছে। এখন আমার কথা হলো যে ওখানে ক্যামেরাটা কে লাগাইছে? যে কোনো কে ওনার সাথে ষড়যন্ত্র করে ক্যামেরা লাগায়। আপনি আমার কথাটা বুঝেন। আজকে যদি এই ক্যামেরাটা না থাকতো তাহলে কি দেশবাসী এটা দেখতো? কোটি কোটি মানুষ, আজকে এই যে বাংলাদেশের যত কোটি মানুষ আছে সবাইকে এই ভিডিওটা দেখতো না। তাহলে এই ভিডিওটা কেউ যদি ষড়যন্ত্র করেও লাগাইছে তো এটার জন্য তো ভালো হয়েছে। আমরা দেখতে পারলাম একটা বয়স্ক মানুষ, যে তার বয়স হওয়ার পরও তার ভীমরতি কমে না, সে একটা ছোট মেয়েকে নিয়ে ওখানে যা করছে, লিপ্ত খেলা খেলছে। আমার কথা হলো যে এটা কেন আমরা দেখব?
এখন যে ঘটনাটা আসলে করছে এটা কিন্তু কলঙ্ক, জাতীয় ক্ষেত্রে কলঙ্কিত হয়েছে। উনি একটা সম্মানিত মানুষ, একটা বড় পোস্টে উনি আছে, উনি জনসেবামূলক কাজ করতেছে। সেখানে জাতি কলঙ্কিত কেন হয়েছে? কারণ হলো যে এই জিনিসটা আসলে আমরা যদি না দেখতাম, এটা যদি ভাইরাল না হতো, তাহলে এটা এখানে স্তব্ধ। উনি কাকে নিয়ে বসে শুয়ে আছে, উনি ঘুমাইতেছে, এটা উনি যাই করুক, আমাদের কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা আমাদের তখন হয়েছে যখন ভিডিওটা ভাইরাল হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আমি বুঝতে পারছি রাসেল ভাই আপনি আসলে কি বলতে চাচ্ছেন। তো এখানে আরেকটা জিনিস আপনাকে চিন্তা করতে হবে, সেটা হলো যে প্রমাণিত হয় নাই যে উনি আসলে এটা মানে কি বলে এটারে পাপ করছেন বা অন্যায় করছেন, এটা কিন্তু এখনো প্রমাণিত না না, ইসলামের দৃষ্টিতে এটা অন্যায় না। ইসলামের দৃষ্টিতে যদি আপনি বিবাহ করে থাকেন, সে যদি আপনার ছোট বয়সেও বড়, সেটা বিষয় না। ইসলামের দৃষ্টিতে হলো যে আমরা যদি মুসলমান হই, আমাদেরকে মানতে হবে। সেটা সে যদি করে থাকে তাহলে এটা কোনো অন্যায় না। কারণ একটা পুরুষ মানুষের 4টা 5টা 6টা বিয়ে করার অনুমতি ইসলাম দিছে, ওটা বিষয় না। বিষয় হলো এটা জনসম্মুখে কেন আসে। আচ্ছা, আর এটা যদি ষড়যন্ত্র আর হতে পারে, না এটা না, ষড়যন্ত্র। ষড়যন্ত্রের কথা থেকে আপনার হলো যে আর যদি এটা পরকীয় হয়ে থাকে, মনে করেন যে সে বিবাহ করে না, তাহলে তার বয়সের মানুষ একটা মেয়েকে বিবাহ করে না, তাহলে এটা তো আপনাকে রেপ হিসেবে ধরতে হবে। ছলে বলে যেটাই করুক, একটা ছোট মেয়েকে নিয়ে, মেয়েও রাজি আছে, কোনো সমস্যা নাই। না, আমি এটা তো মনে আবার করি rape হিসেবে মনে হচ্ছে। আমি অত গভীরে যেতে চাচ্ছি না। আমি যেটা দেখতেছি, যেটা আমরা দেখেছি, যতটুকু অংশ আমরা দেখতে পাইছি, সেটাতে আমরা ওই রেপ বা এই ধরনের কিছু তো যাবে না। এটা হয়তো আপনি না সর্বোচ্চ না, মেয়ে রাজি হয়েছে, মেয়ে রাজি। সর্বোচ্চ আপনি যৌন হয়রানি, সোশ্যাল মিডিয়াতে অলরেডি স্বীকৃতি দিয়েছে, সর্বোচ্চ আপনি যৌন হয়রানি পর্যন্ত যেতে না পারেন। না, সে তার ওয়াইফ মেয়ে তাহলে তার স্বীকার করছে। প্রশ্নই আসে না। এখন বিষয় হলো এখানে আমাদের যে জিনিসটা দেখতে হবে যে এখানে অন্য কোনো গেম চলতেছে কিনা। মানে গেম কি চলতেছে সেটা আমাদের দেখার দরকার নেই। আমরা সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস ভাইরাল হয়েছে, আমরা সেটা নিয়ে আলোচনা করি। হ্যাঁ, কোথায় কে কার সাথে কেন গেম হয়েছে এগুলো আমাদের দেখার দরকার না। আমার কথা হলো যে একটা মানুষ, সে বয়স্ক মানুষ, সে একটা কক্ষে গেছে, সেখানে সিসি ক্যামেরা কে রাখলো? আমি রাসেল ভাই আপনাকে আবারও বলতেছি যে দেখেন, উনি পুরুষ, ওনার কোনো দোষ নাই। না কেন দোষ না? তার মানে কি আপনি বলতে চাচ্ছেন যে পুরুষ মানুষ পরকীয়া করবে তার বউকে রেখে? না না, পরকীয়ার আপনি তো কথা পরকীয়াকে উস্কে দিচ্ছেন। আমি এটা তো একটা পরকীয়া। আমি পরকীয়ার কথা বলতেছি না, আমি বলতেছি উনি পুরুষ মানুষ। না না, পুরুষ মানুষ ওনার হচ্ছে কি পুরুষ আপনার মানুষ, চাকরি ওনার না কোনো করবে? দোষ না, না, নাই, না, কেন নাই? আপনি বিবাহিত বউ, ঘরে আমি রেখে- আমি আপনাকে বলতেছি কেন নাই। আপনি উত্তেজিত হচ্ছেন কেন? বলেন, ঠান্ডা হন, বলেন। কুল কুল। তো বিষয়টা হলো এখানে দেখেন যে এখানে আমরা যেটা দেখলাম 22 তারিখে একটা সিল স্বাক্ষর মারা আছে, ঠিক আছে, যেখানে ওই নারীকে বলা হচ্ছে সে আনম্যারিড, রাইট? তো আনম্যারিড যে নারীটা, সেইখানে তাকে সে আমাদের মাননীয় আমার সিটিজেন, সিনিয়র সিটিজেন, মুরব্বী আর কি, মাননীয় মুরব্বী। মাননীয় সিটিজেন, উনি ওখানে সিল স্বাক্ষর মেরে দিয়েছেন। তাকে একটা চাকরি বা যে কোনো কিছুর জন্য সে একটা সুপারিশে উনি তাকে কি সমর্থন দিছে। ও, তার মানে আপনি বলতে চাইতেছেন যে এটা এখন সুবিধা, একটা গিভ অ্যান্ড টেক এর একটা ইয়েস ইয়েস, আমি আপনি